সত্যিটা সামনে আসতেই উচিত শিক্ষা পেল সার্থক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে তেজ মনে মনে ভাবতে থাকে, এখনও তো সুধা এলো না, আর কতটা সময় লাগবে, এতক্ষণ যে আর অপেক্ষা করতে পারছি না। এরপর যদি কোনো বিপদ ঘটে যায় তখন কি হবে? আমি কোনোভাবেই ইমনকে বিয়ে করতে পারবো না। আমি শুধু সুধাকেই ভালোবাসি। সুধা যখনই সমস্ত প্রমাণ নিয়ে আসতে চাইছিল তখনই তুহিনা সুধাকে আটকে দেয়। সুধা ওর মাথার পেছনে এমন জোরে আঘাত করে যে সুধা পড়ে যায়। তারপরেই তুহিনা ঠিক করে সুধাকে কোনোভাবেই আর বাঁচতে দেবে না, যেভাবেই হোক না কেন সুধাকে একেবারে শেষ করে দেবে। তখনই সুধা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আর বলে, তুহিনা তুমি কিন্তু ভুল করছো। তুমি ভাবছো সার্থক তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে বিয়ে করবে, পুরোটাই ভুল কথা। তুমি জানো না ওর স্বার্থে ঘা লাগলেও ঠিক কী করতে পারে। ও তোমাকেও ছুঁড়ে ফেলে দিতে 2 সেকেন্ডও সময় নেবে না। আর আমি যে কোনো ভুল কথা বলছি না সেটা তুমি খুব ভালোভাবেই জানতে পারবে। তাই বলছি অন্তত দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো। কিন্তু কোনোভাবেই তুহিনা সুধার কোনো কথা শুনতেই চায় না। এদিকে অনেকটা সময় হয়ে গেছে, এখনও সুধা আসছে না বলে খুবই চিন্তা করছে তেজ। তারপরেও একটা অভিনয় করে যেতে হচ্ছে। ইমন তখন বলে, ঘরে আমি সুধাকে দেখতে পাইনি। তখন তেজ বলে, তুমি কিছু জানোই না তাই এই সমস্ত বলছো। ওই দেখো সুধা বিয়েতে চলে এসেছে। আমরা যখন কোনো কথা দিয়েছি তখন সেই কথা রাখার দায়িত্ব আমাদের। আমি যেমন তোমায় বিয়ে করছি তেমনি সুধাও সার্থককে বিয়ে করছে। আশা করি এবার আর তোমার কোনো সমস্যা নেই। এর মধ্যেই ইমন বলে, কই ওর ঘোমটাটা তোলো তো, ঘোমটা তুলে দেখো। তখনই সার্থক বলে, সুধাকে আমি অনেক দেখেছি, তাই আমি একবারে বিয়ের মণ্ডপেই ওকে দেখতে চাই। বিয়ের কাজবাজ শুরু করে দিন ঠাকুরমশাই। বিয়ের কাজ তো ঠাকুরমশাই শুরু করছে। এরপর সুধা যেই কথাগুলো টেপ রেকর্ডারে বলে গিয়েছিল সেগুলোই চালিয়ে দেয়। আসলে ঘোমটার ভিতরে রয়েছে অশ্মি। এর মধ্যেই মনে মনে ঠাম্মি ভাবে, কেন যে আমি এখানে রয়েছি কে জানে। এত বড় অনাচার আমার আর দেখতে ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না। যেগুলো হচ্ছে সেগুলো মেনে নেওয়া যায় না। তখনই ঝিনুক ভাবে, সত্যি কথা দিদি তো এখনো এলো না, আর কতটা সময় নেবে দিদি। এদিকে অশ্মি ভাবে, সার্থক চ্যাটার্জি অনেক অন্যায় করেছো, তুমি অনেক খারাপ কাজ করেছো। প্রত্যেকটা খারাপ কাজের শাস্তি তুমি এবারে পাবে, সেই ব্যবস্থাই করা হয়েছে। অন্যদিকে সুধা কিছুতেই আর যেতে পারছে না। তখনই চলে এসেছে অমলদা। অমলদা বাঁচাচ্ছে সুধাকে, কিন্তু অমলদা আর বাঁচতে পারে না। তুহিনা এমন জোরে অমলদাকে আঘাত করে যে অমলদা সেখানেই পড়ে যায়। আর এদিকে সুধা দৌড়তে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে অফিসারকে ফোন করে সবটা বলে দেয় সুধা, যাতে সত্যিটা সামনে আসে। অফিসার বলে, আমি এক্ষুনি আসছি। তুহিনা তো জানেই না তুহিনা সুধার পেছনে দৌড়চ্ছিল। সুধা সেই অফিসারের গাড়ির সামনেতে গিয়েই পড়েছে। আর এদিকে দেখা যায় ইমন তো খুব খুশি হয়ে গেছে আর বলে, তেজ তাহলে চলো এবারে আমরা বিয়েটা করে নিই। এরপর মালা নিয়ে আসা হয়, মালাগুলো পরে নেয়। সার্থকও মালা পরে নিয়েছে আর অন্যদিকে ইমনও মালা পরে নিয়েছে। চিরকুট তখন বলে, ব্যাস এবারে কাজ শুরু হয়ে যাবে। তখনই ঝিনুক বলে, এই চিরকুট তুই কি করেছিস রে? তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু একটা করেছিস। চিরকুট তখন বলে, আমি ওই মালাগুলোতে মিষ্টির রস মাখিয়ে বাগানে রেখে দিয়েছিলাম, লাল পিঁপড়েতে ভরে গেছে। এরপর পিঁপড়েগুলো কামড়াতে শুরু করে দিয়েছে সার্থককে আর অন্যদিকে ইমনকে। দুজনাই ছটপট ছটপট শুরু করে দিয়েছে। ইমন তখন বলে, মম এই মালাটা একদমই ঠিকঠাক না, এখানে পিঁপড়ে রয়েছে মনে হচ্ছে। সমুদ্র বলে, পিঁপড়ে রয়েছে তাতে আমাদের কি দোষ বলো? যিনি বানিয়েছেন তিনি যদি পিঁপড়ে পিঁপড়ে দেয় আমার কি কিছু করার আছে? ইমন আর সার্থক কোনোভাবেই মালাটা পরে বসে থাকতে পারছে না। মালাটা তাড়াতাড়ি করে ছিঁড়ে ফেলে দেয় আর বলে, এই মালা আমি কোনোভাবেই পরবো না, কিছুতেই না। এর মধ্যেই সার্থক তো তাড়াতাড়ি করে চাইছে বিয়েটা হয়ে যাক। তখনই অশ্মি ভাবে, এখনো তো এলো না, আর কতটা সময় নেবে। ঠাম্মি চলে যাচ্ছিল, ঝিনুক আটকে দেয় আর বলে, দাঁড়াও ঠাম্মি, তুমি কোথাও যাবে না, এখানে এখনো অনেক কিছু বাকি আছে, যা দেখলে তুমি খুশি হয়ে যাবে। তুমি শুধু একটুখানি অপেক্ষা করে যাও, তারপরেই দেখতে পারবে আসল সত্যিটা ঠিক কি। অন্যদিকে মনে মনে ঠাম্মি একটা কথাই ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিন্তু এরপরেও কি ভালো কিছু হবে? দাঁড়িয়েই যাই। যখনই সিঁদুর পরাতে যাবে অশ্মিকে সার্থক, ঠিক তখনই চলে এসেছে সুধা। সুধাকে দেখার পর সার্থক ভয় পেয়ে যায়, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তেজ ধরে নেয় আর বলে, যা যা অন্যায় করেছিস তুই তার শাস্তি এবারে পাবি। অনেক অন্যায় করেছিস। সুধাময়ীর হাজবেন্ডের নাম তেজ বসু মল্লিক। ইমনও এই সব কিছু দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে আর বলে, মম তাহলে কি শেষ পর্যন্ত আমার সাথে আর তেজের বিয়েটা হবে না? এরপরে ইমনের মা বলে, মনে তো হচ্ছে হবে না, যা শুরু হয়েছে। এরপর সার্থককে অ্যারেস্ট করছে অফিসার।